হ্যালো সবাইকে। সেদিন ছিল স্বাধীনতা দিবস আর আমার বাবার বার্থডে। তো সকাল সকাল স্নান সেরে বাবার জন্য খাবার বেড়ে নিলাম। মা রান্না করেছে আর আমি খাবার বেড়েছি। বাবার সেদিনও ছিল অফিস, তাই জন্য বাবা তাড়াহুড়োর মধ্যেই ছিল, তাই জন্য বেশি আইটেম করাও হয়নি খাবারে। যতটুকুনি বাবা খায় ততটুকুনি করা হয়েছে। তো সেদিন সুমনেরও আমার বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আমরা দুজনেই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি ধূমকেতু দেখতে। 14ই আগস্ট রিলিজ হয়েছে, কিন্তু আমরা গেছি 15ই আগস্টে দেখতে, কারণ 14ই আগস্ট ওর একটু কাজ ছিল, তাই জন্য সেদিনকে যাওয়া হয়নি। তাই 15ই আগস্টেরই বুকিং আমরা আগে থেকে করে রেখেছিলাম। আর মুভি দেখতে যাওয়ার ঠিক আগেই বৃষ্টি এসছিল, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টিটা কমে গেছিল, একদম টিপ টিপ করে পড়ছিল। তো তা বলে কি আমরা মুভি দেখতে যাব না? দেবের মুভি বলে কথা, যেতে তো হবেই বস। তারপরে এই যে আমরা গেছিলাম পুষ্পশ্রীতে, পুষ্পশ্রীতেই আমরা টিকিট কেটেছিলাম। এখানে আমি প্রায় অনেক বছর হয়ে গেছে, সেই চাঁদের পাহাড় রিলিজ হয়েছিল যখন, তখন বাবা মায়ের সাথে গেছিলাম। আমিও সবার মতো দেব পাগলু ভাই, আমার দেবের মুভি ভালো খারাপ হোক আমার তো ভালোই লাগে। কিন্তু সত্যি কথা বলতে গেলে মুভিটা এখনও পুরোটা কমপ্লিট না, তো এর পরেও একটা পার্ট আসবে, তো সেটার অপেক্ষায় আছি, ধূমকেতুর নেক্সট পার্টের অপেক্ষায় রইলাম। আর যদি বলো মুভির এই পার্টটা কেমন লাগলো, তাহলে বলবো সবার অভিনয় সত্যিই অসাধারণ, কোনো কথাই হবে না। আর দেব শুভশ্রীকে এতদিন বাদে দেখলে তো একটা ইমোশন কাজ করেই। তো যতক্ষণ না নেক্সট পার্টটা দেখা যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে ঘটনাটা আসলে কি, কেন এরকম হলো, কিসের জন্য হলো। কিন্তু সবাইকে একটা কথাই বলবো, প্রথম পার্টটা গিয়ে দেখে আসো, ধূমকেতু দেখে আসো, না হলে নেক্সট পার্ট যখন বেরোবে তখন কিছুই বুঝতে পারবে না। মুভিটা দেখে ও বলল যে চলো এবার কোথাও থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চলো। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে। বিশ্বাস করো আমার ঘুরতে যেতে এত ভালো লাগে যে আমি কি বলবো, বিশেষ করে পাহাড় গাইজ। পাহাড় ছাড়া আমার কোথাও মন টেকে না, আবার কবে পাহাড় যাব আমি জানি না। তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কি হবে ভগবানই জানে, ভগবানের ইচ্ছা না থাকলে কিছুই হবে না। এখানে বেশ হাওয়া দিচ্ছিল আর আমার ভীষণ ভালো লাগছিল। বিকালে বেরোবো আর গঙ্গার পাড়ে যাব না সেটা কি হয়, তো চলে গেলাম একটু গঙ্গার ধারে। যেহেতু সেদিনকে একটা ছুটির দিন, তাই জন্য অনেক ভিড় ছিল। আর আমার বেশি ভিড় ভালো লাগে না, বিশ্বাস করো। ওকে বললাম আমার মাথাটা যন্ত্রণা করছে, একটু ঝাল ঝাল কিছু নিয়ে আয়। ও নিয়ে এসেছিল আমার জন্য ঘটি গরম, এটাই দিচ্ছে, বলছে নিন ম্যাডাম আপনার ঘটি গরম। আর আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। ও আমাকে দেখাচ্ছিল ওখানে আকাশটা কত সুন্দর লাগছে। এই যে দেখো, সত্যি ভীষণ সুন্দর লাগছে। এবার বাড়ি যাওয়ার পালা। আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।